হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। প্রতি বছর শীতকালে গ্রামের প্রত্যেকটি বাড়িতে কিছু হোক আর না হোক বড়ি দেওয়া হবেই হবে। আজকের ভিডিওতে গ্রামে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বড়ি তৈরি করা হয় তারই এক ঝলক থাকলো। তার জন্য প্রথমেই যেটা করা হয়, দোকান থেকে বিউলির ডাল কেনা হয় আর সেটা রাত্রিবেলা শোয়ার আগে বড় একটা পাত্রের মধ্যে ভিজিয়ে দেওয়া হয়। সকালবেলা রীতিমতো ডালগুলো ফুলে যায় ঠিক এই রকম। এবার ভালো করে জল ঝারিয়ে সেটাকে শিলনোড়ার মধ্যে বা মিক্সিতে বেটে নেওয়া হয়। এবং একটা জিনিস লক্ষ্য করতে হবে যে অতিরিক্ত কোনো জল যেন ডালের মধ্যে না থাকে, কারণ খুব সুন্দর বড়ি দিতে গেলে যে ডাল বাটাটা আমাদের লাগবে সেটা যেন বেশ জমাট বাঁধা থকথকে হয়। গ্রামে সাধারণত শিলনোড়ায় বাটা হয়, তবে চাইলে মিক্সিতেও এই ডালের পেস্ট তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। আর মিক্সিতে পেস্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডালের সাথে অতিরিক্তভাবে কোনো জল কিন্তু ব্যবহার করা যাবে না। গ্রামে আমরা চালকুমড়ো গাছে কিছু চালকুমড়ো রেখে দিই যাতে সেটা ভালোভাবে পেকে যেতে পারে আর শক্ত হয়ে যেতে পারে। এবার তার ভেতরের শাঁসটাকে ভালো করে বের করে নিয়ে তার সাথে ডাল মিশিয়ে আমরা একটা বিশেষ ধরনের বড়ি দিই। সেজন্য এই শক্ত আর একেবারে বুড়ো হয়ে যাওয়া বা পেকে যাওয়া চালকুমড়োকে আগে কেটে নিতে হবে। আমরা যেমন চালকুমড়োর ভেতরের শাঁসটাকে ব্যবহার করি, অনেকে আবার মানকচুকে বেটে সেই পেস্টটাও ডালের সাথে মিশিয়ে বড়ি দিতে ব্যবহার করে। এবার যেটা দরকার সেটা হলো বড় সাইজের ঝিনুক। আর ঝিনুক যেহেতু সবসময় পাওয়া যায় না, তাই এখন বাজারে রেডিমেড পেতলের এইরকম দাঁতওয়ালা ঝিনুকও পাওয়া যায়। সেগুলোর যে কোনো একটা সংগ্রহ করার পর চালকুমড়োর ভেতরের শাঁসগুলোকে এইভাবে বের করে নিতে হবে। আর ঠিক একই সঙ্গে এই চালকুমড়োর ভেতরের দানাগুলোকে আমরা আলাদা করে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর শাঁসটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। যদিও এই দানাগুলো শক্ত হয়ে গেছে এখন, কিন্তু এগুলো ফেলে দেবো না, কারণ এগুলো দিয়েও আমরা এক ধরনের দানা বড়ি তৈরি করব। সেটাও দেখাবো আজকে কিভাবে হয়। দানাগুলোকে সরিয়ে নেওয়ার পর এইরকম একটা পরিষ্কার নেটের মধ্যে চালকুমড়োর ভেতরের শাঁসগুলোকে তুলে রাখলাম। নেক্সট যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো নেটের মধ্যে থাকা ওই চালকুমড়োর শাঁসটাকে খুব ভালোভাবে জলের মধ্যে চেপে চেপে ধুয়ে নিতে হবে। তা না হলে কিন্তু বড়ির স্বাদ অনেকটা টক হয়ে যাবে। এবার ভালোভাবে চেপে চেপে যতটা সম্ভব জলটা বের করে দিতে হবে, তারপর পাত্রের মধ্যে সংগ্রহ করতে হবে। ঠিক একইভাবে আমরা যে দানাগুলোকে আলাদা করে রেখেছিলাম সেগুলোকেও ভালো করে এই জলে ধুয়ে নেব। বারবার চেষ্টা করা হচ্ছে অতিরিক্ত যতটা জল আছে সবটাকে বের করে দেওয়ার। নেটের দুদিকে কিন্তু দুটো আলাদা আলাদা পাটে শাঁস, অর্থাৎ চালকুমড়োর ভেতরের শাঁসটাকে আর একদিকে চালকুমড়োর ভেতরের দানাটাকে আলাদা করে রাখা হয়েছে। এবার এগুলো কিন্তু সারা রাত্রি রেখে দেওয়া হবে। আজই কিন্তু সঙ্গে সঙ্গে বড়ি দেওয়া হবে না, কালকে সকালে বড়ি দেওয়া হবে। গ্রামে সাধারণত আমরা এই পদ্ধতিতে বড়ি তৈরি করে থাকি। আমাদের ঠাকুমারা বা মা কাকিমারা এইভাবেই তৈরি করে এসছে। এবার যেটা করতে হবে, এই নেট সমেত দুদিকে আলাদা করে রাখা চালকুমড়োর শাঁস আর দানাগুলোকে তারের ওপর ঝুলিয়ে রাখা হলো, যাতে ফোঁটা ফোঁটা করে যেটুকু জল আছে সেটাও যেন বেরিয়ে যেতে পারে। তবে এখানেই কাজ শেষ নয়। এবার তার থেকে নামিয়ে একটা উঁচু জায়গার ওপরে বেশ কিছু টুকরো কাপড় রেখে তার ওপর আমরা ওই নেটের মধ্যে বেঁধে রাখা চালকুমড়োর শাঁস আর দানাগুলোকে রেখে তার ওপর আবার কিছু টুকরো কাপড় বা অন্য কোনো পরিষ্কার কাপড়কে চাপিয়ে এর ওপর শক্ত কোনো কিছু চাপিয়ে রাখতে হবে। সেটা হতে পারে বড় কোনো পাথর। আমরা যেমন শিলটাকেই উপুড় করে রেখে দিই এর ওপর, কারণ শিল নিজেই একটা আস্ত বড় পাথর, যার চাপে এই শাঁসের মধ্যে যতটুকু জল বাকি আছে সেটা নির্ঘাত বেরিয়ে যাবে। আর যখন কালকে সকালে শাঁসটাকে বের করব তখন দেখব আর তার মধ্যে এক বিন্দুও জল নেই।
এক রাত গেলে সকালে উঠে দেখবে যে চাল কুমড়োর ওই শাঁসগুলো, যেটাকে আমরা শিল দিয়ে চেপে রেখেছিলাম, সেটার ভেতরের সব জল বেরিয়ে গিয়ে একদম শুকনো এইরকম হয়ে গেছে। এবার এর সাথে আমরা ডাল বাটা, তার সাথে বেশ কিছু গোটা মশলা বা গুঁড়ো করা মশলা, আদা, এই যে দেখো এখানে আদা বাটা রয়েছে, নুন রয়েছে, এটা হচ্ছে ডাল বাটার পরের অবস্থা। দেখো কতটা থকথকে ডালটা। এগুলো সব একসাথে আমরা মিক্সড করব, মশলা, চাল কুমড়োর ভেতরের শাঁস, তার সাথে ডাল বাটা একসাথে বড় একটা পাত্রের মধ্যে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই যে ছোট বাটিটা দেখছো, এর মধ্যে আছে আদা বাটা আর তার সাথে নুন মেশানো আছে। কেউ কেউ আবার এই বড়ি তৈরির সময় বাটা মশলা ব্যবহার করে, সেক্ষেত্রে আদার সঙ্গে সঙ্গে লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা এগুলো সব একসাথে মিশিয়ে নেবে। এখানে এই যে ছোট পাত্রটা দেখছো, এর মধ্যে শুধু ডাল বাটা আছে আর তার সাথে যাচ্ছে চাল কুমড়োর দানা, ঠিক আছে? আর বাকি সমস্ত মশলা সব ক্ষেত্রেই একই পড়বে। এটা দানা বড়ি তৈরি হবে, সেই জন্য ওই শক্ত দানাগুলোকে ডাল বাটার সাথে একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই এর সাথে যাচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে সামান্য একটু মৌরি গুঁড়ো। এগুলোকে সব ভেজে গুঁড়ো করা আছে। এবার এর মধ্যে বেশ কিছুটা তেলও যাচ্ছে, সর্ষের তেল। যারা কালো জিরে খেতে পছন্দ করে তারা চাইলে পরিমাণ মতো এই মিশ্রণের মধ্যে কালো জিরে মিশিয়ে নিতে পারে। এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর বেশ কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে। এতে বড়ি বেশ ফোলা ফোলা এবং ভালো হবে। ডালের পরিমাণের ওপর নির্ভর করেই কিন্তু তেল দিতে হবে। এই পাত্রে ডালের পরিমাণটা বেশি, তাই তেলটাও একটু বেশি লাগছে। এবার বেশ কিছুক্ষণ শুধু ফেটিয়ে নেওয়ার পালা। গ্রামে সাধারণত আমরা কি করি, বাজার থেকে আনা নতুন ধুতিকে কেটে, বেশ বড় সাইজে কেটে আমরা সেটাকে বড়ি দেওয়ার জন্য বিশেষভাবে কাজে লাগাই। এবং প্রত্যেক বছর বড়ি দেওয়ার আগে সেই কাপড়টা বের করা হয়, তারপর বড়ি দেওয়া হয়ে গেলে কাপড়টাকে আবার ধুয়ে তুলে রাখা হয়। এই কাপড়ের গায়েও যদি লক্ষ্য করো দেখবে বড়ির দাগ আছে, মানে প্রত্যেক বছর দেওয়া হয়, সেই কারণে এই কাপড়টার গায়ে বড়ি দেওয়ার দাগগুলো থেকেই যায়। তোমরা চাইলে যে কোনো নরম সুতির কাপড় ব্যবহার করতে পারো বড়ি দেওয়ার জন্য, তবে কাপড়টা সাদা হলে ভালো হয়, তাতে কি হয় বড়িতে কোনো রং লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইভাবে একে একে আমরা সমস্ত বড়িগুলো দিয়ে দিলাম। এই যে লালচে বড়িগুলো দেখছো, এগুলো হচ্ছে মশলা বড়ি, এর মধ্যে লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে আছে এবং সমস্ত ভাজা মশলা একটু বেশি পরিমাণে আছে, তাই এগুলো দেখতে লাল হয়েছে। বাড়ির ছাদে প্রত্যেক দিন সন্ধে হওয়ার আগে পেপার দিয়ে পুরো বড়ির এই কাপড়টাকে আমরা ঢেকে রাখি, তার ওপর ভারী কোনো কিছু চাপিয়ে রাখি যাতে হাওয়ায় উড়ে না যায় প্লাস্টিকটা। আর তারপর সকাল হলে আবার সেই ওপরের প্লাস্টিকটা সরিয়ে সারা দিন রোদ দেখানো হয়। এইভাবে টানা খুব ভালো যদি রোদ হয় তাহলে টানা 4-5 দিন আমরা রোদ দেখাই, যতক্ষণ এটা পুরোপুরি শক্ত হয়ে একদম জমাট বেঁধে যাচ্ছে। বড়ি দেওয়ার আগে ভালো করে ওয়েদার কেমন থাকবে সেটা জেনে রাখতে হয়, যেন আগামী 4-5 দিন রোদ ঝলমলে আকাশ থাকে, কারণ মেঘলা ওয়েদার দেখে বড়ি দিলে বড়ি টক হবেই। শীতকালে বড়ি দেওয়ার পর একদম সকাল থেকে সেই বিকেল পর্যন্ত এক টানা যেন রোদ পায় বড়িগুলো, তাহলে দেখবে এই বড়িগুলোকে 1 বছরেরও বেশি তোমরা স্টোর করে রাখতে পারবে বাড়িতে, প্রিজারভেটিভ ছাড়াই। এইভাবে গ্রামে আমরা বিউলির ডাল ব্যবহার করে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে 2-3 রকমের বড়ি তৈরি করে থাকি। টানা 5-6 দিন এইভাবে রোদ দেখানোর পর দেখো এখন বড়িগুলো শুকনো হয়ে গেছে এবং কি সুন্দরভাবে উঠেও আসছে।
এবার আমরা যে কোনো কন্টেনারে, সেটা প্লাস্টিক হতে পারে বা কাচের হতে পারে, তার মধ্যে 1 বছরেরও বেশি সময়ের জন্য কোনো প্রিজারভেটিভ ছাড়াই বড়িগুলোকে সংরক্ষণ করে রাখব। মশলা বড়িগুলো কীরকম দেখতে হয়েছে দেখো। এই বড়িগুলো খেতে খুবই টেস্টি হয়। এগুলো ঝালে, ঝোলে বা যে কোনো সবজির সাথে ব্যবহার করে খাওয়া যেতে পারে। এছাড়া আরেকটা যে বড়ি দেওয়া হয়েছিল, দানা বড়ি, যার মধ্যে চাল কুমড়োর দানা ছিল, সেগুলো সাধারণত আমরা ভেজে খাওয়ার জন্য ব্যবহার করি, আর সেটা আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিই। এই যে দেখো, এই দানা বড়িগুলোকে তেলে ভেজে ডালের সাথে খেয়ে দেখো, আর কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ভিডিও আপাতত এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।